প্রাথমিক পরিচয় তিনি প্রাক্তন সাংসদ তপন শিকদারের ভাইপো। দ্বিতীয়ত তিনি বিজেপি যুব মোর্চার প্রাক্তন সম্পাদক এবং রাজনীতিক। নামে কি আসে যায়? তিনি নিজেই বলেন তাঁর আসল পরিচয় তিনি পদ্মফুলের প্রতীকধারী। এবারে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌরভ শিকদার কোমর বেঁধে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। দেরিতে হলেও দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এবং সিপিএমের দীপশিতা ধরের বিপরীতে দাঁড় করিয়ে রাজ্য বিজেপি এই কেন্দ্র দখল করতে বদ্ধপরিকর। 11 এপ্রিল সন্ধ্যায় বহু কর্মী সমর্থকদের সাথে নিয়ে সৌরভ শিকদার দুর্গানগরের অলিগলি এবং রাস্তায় প্রচারের কাজে নেমে পড়েন। বাড়ি বাড়ি তাঁর জনসংযোগ, উপরন্তু নতুন প্রার্থীকে দেখা ও কুশল বিনিময়ের মাধ্যমে স্থানীয় অধিবাসীরা তাদের নীরব সম্মতি জানিয়ে দেন। প্রার্থীর নাম প্রকাশে বিলম্ব এবং প্রচারের মাত্রা নিয়ে বিচলিত নন সৌরভ শিকদার। তিনি মনে করেন পরীক্ষায় বসার আগে ভালো ছাত্রের অনুশীলনের প্রয়োজন হয় না। তো সারা বছর পড়াশুনো করে, পরীক্ষার আগে তাকে পড়তে হয় না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে, সাথে থাকে, মানুষের কল্যাণে কাজ করে। উত্তর দমদম আমার চেনা জায়গা। আমি সব সময় সারা বছর আমার কর্মীদের সাথে থাকি। সুতরাং এখানে দেরি আর নতুনের কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ির কোনো ব্যাপার নেই। আমাদের যে কোনো নির্বাচনে প্রার্থী হচ্ছে পদ্মফুল। তো মানুষ পদ্মের প্রতীক দেখে ভোট দেবেন, প্রার্থীকে সেটা পরে। আর আমার ব্যক্তিগতভাবে বললে এটা তো আমার অত্যন্ত চেনা জায়গা। 98 সাল থেকে প্রয়াত তপন শিকদার জবের থেকে এখানে ইলেকশন লড়েছেন। আমি তখন থেকে ওনার সাথে এই দমদমের এবং বিশেষ করে উত্তর দমদমের আসতে থাকি। পূর্ববঙ্গের প্রচুর লোক এখানে আছেন। আমিও পূর্ববঙ্গের থেকে আসা এক উদ্বাস্তু পরিবারের সন্তান। আমি খুব ভালো করে রিলেট করতে পারি। তো দেরির কোনো ব্যাপারই নেই এখানে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে বুঝতে পারছেন না মানুষ কত খুশি আমি আশায়। বিজেপির সৌরভ শিকদার এদিন মনে করিয়ে দেন 1998 সালের কথা। আর জ্যাঠামশাই তপন শিকদারের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুবাদে উন্নয়নের রূপরেখায় বর্তমান সরকারের উন্নয়ন ফিকে হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এলাকার বেশ কিছু সমস্যা নিয়েও তিনি অভিযোগে মুখর হন। তিনি বলেন তারা ক্ষমতায় এলে বিরাটি স্টেশন সংলগ্ন সাবয়ের সমস্যা নিরসনে উদ্যোগী হবেন তিনি। বেসিক সমস্যাগুলো কি বুঝছেন আর তার সমস্যা নিরসনের কি ব্যবস্থা করছেন? না, সমস্যা তো অত্যন্ত গম্ভীর। পুরসভা মানুষকে পুরো পরিষেবা দিতে ব্যর্থ। মানুষের দৈনন্দিন জীবনযাপন খুব কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্যের হাল খুব খারাপ, কারণ খোলা নর্দমা, মশা মাছি দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে। নিকাশি ব্যবস্থা নেই, খালগুলো মজে গেছে, ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে। বিরাটির মানুষের একটা বেসিক চাহিদা আছে যে বিরাটি স্টেশন সংলগ্ন অঞ্চলে সাবওয়ে নির্মাণ। আপনার বিরোধী প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে তিনি রেলকে চিঠি দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু তারা প্রকল্পটা আটকে কতদিন আগে চিঠি দিয়েছেন একবার জিজ্ঞেস করবেন ওনাকে। ভোট এলে আপনার মনে পড়ে? আরে আপনি তো এখানে থাকেন না, তো এখানে মানুষের কষ্ট বুঝবেন কি করে? আপনার যদি সদিচ্ছা থাকতো আপনি তো 5 বছর আগের থেকে এটার পেছনে লাগতে পারতেন। তবে আমি কথা দিচ্ছি ওনাকে আর কষ্ট করতে হবে না। আমি মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করার পরে 3 মাসের মধ্যে এর সুরাহা করে দেব। সিপিএম বলছে যে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে জেতানো। সিপিএম দেখুন, সিপিএম কি বলছে এখন, কেন শুধু সিপিএমের জন্য সময় নষ্ট করব? কারণ দেখুন এবারকার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন পরিবর্তনের পক্ষে বা প্রত্যাবর্তনের পক্ষে। তো এইখানে সিপিএম বা অন্য কোনো দলের কোনো স্থান নেই। তারা রাজনৈতিক দল, নির্বাচন লড়তে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে তাদের। বিভিন্ন প্রার্থী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নির্বাচন লড়েন, লড়ুন, খুব ভালো কথা। কিন্তু মানুষ জানেন, এবং এখানে উত্তর দমদম তো বামপন্থীদের একটা বড় গড়। 2016তেও তন্ময়বাবু জিতেছিলেন, কিন্তু সেই সঙ্গে এখানকার বামপন্থীরাও অত্যন্ত সচেতন। এখানকার বামপন্থীরাও চাইবেন আগেই রাজ্যের সরকারটা পরিবর্তন হোক, এবং তারাও জানেন যে তাদের দলীয় প্রার্থী
কোনোভাবে সেই পরিবর্তনে সামিল হতে পারবেন না, কারণ পুরো রাজ্যে আমার মনে হয় না এবারও সিপিএম খাতা খুলতে পারবে। তো সিপিএমের লোকরাও কিন্তু আমাদের ভোট দেবেন, কারণ আমরাই পরিবর্তন করতে পারি, আমরাই মমতা ব্যানার্জির সরকারকে এখান থেকে সরাতে পারি। তাহলে 4 তারিখে কি হাসিটা চওড়া হচ্ছে? নিশ্চয়ই, আপনাদেরও আগাম নিমন্ত্রণ রইল। PM Star 24 এর রিপোর্ট, উত্তর দমদম।